আল্লাহ তাআলা বলেন, ও মানুষ, তোমাকে আমি আল্লাহ জান্নাতের মধ্যে চারটা পরিবর্তন দেব। চারটা পরিবর্তন, যে চারটা পরিবর্তনের জন্য দুনিয়াতে বেশি বেশি তামান্না করছো, মৃত্যু পর্যন্ত চাইছো। ও মানুষ, তুমি দুনিয়াতে যে চারটা বিষয় চাইছো কোনোটাই দুনিয়াতে দিলাম না, জান্নাতে দেব। এক নাম্বার, আমি আল্লাহ যখন তোমাকে জান্নাতি বানায়া দেব, ও জান্নাতি বান্দা, তোমাকে জান্নাতের সামনে একটা নহর থেকে গোসল করাবো। এক গোসলের পরে, এক চুবা দেওয়ার পরে তোমার চারটা পরিবর্তন। জোরে কোন কয়টা পরিবর্তন? এক নাম্বার পরিবর্তন, দেহটা বাবা আদম নবীর মতো হয়ে যাবে। দুই নাম্বার পরিবর্তন, সৌন্দর্যটা এত সুন্দর হবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। কণ্ঠটা আমার আল্লাহ দাউদ পয়গম্বরের মতো সুন্দর করে দিবে। আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারকে যে শক্তি দিয়েছিলেন, সেমন সুটাম দেহ শক্তিওয়ালা বানায়া দিবেন। আল্লাহ তাআলা তখন জান্নাতের মধ্যে বিচরণ করাবেন, জান্নাতীরা জান্নাতের মধ্যে বিচরণ করবে। আল্লাহ তাআলা সামনে দিয়ে গ্লাস ফিট করে দিবেন, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে থাকবে আর আফসোস করতে থাকবে। আর জাহান্নামীরা বলবে, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান। প্রভু, দুনিয়াতে উলামায়ে কেরামদের কথা শুনতাম না, নবী রাসূলদের কথা শুনতাম না। ওই দিন জাহান্নামীরা একটা কথাই বলবেন, ও আল্লাহ, দুনিয়াতে যদি জাহান্নামের কথা শুই না, কোরআন হাদিস মানতাম, নামাজ পড়তাম, ইবাদত বন্দেগী করতাম, আজকে জাহান্নামে আসা লাগতো না। ও আল্লাহ, যেহেতু জাহান্নামে চলে আসছি, প্রভু আমাদেরকে একটু মাফ করে দেন না। ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান বলা বলা যখন চিৎকার করবে, আল্লাহ তাআলা জবাব দেয় না, জবাব দেয় না। অথচ আল্লাহ তাআলা দুনিয়াবাসীদেরকে জানায়া দিয়েছে, রে দুনিয়ার মানুষ, দুনিয়াতে হায়াত দশাই একবার যদি আমি আল্লাহরে আল্লাহ বলে ডাকবো, আমি মালিক রে একবার যদি মালিক বলে ডাকবো, আমি আল্লাহ 70 বার জবাব দেই। জুরে কোন আল্লাহ, আরো জুরে কোন আল্লাহ, মায়া লয়া কোন আল্লাহ। কর লাগিয়া গন্ধ মানুষ, কর লাগিয়া হাসো, ওরে কর লাগিয়া গন্ধ মানুষ, কারে ভুলে আছো। ওরে যে তোমার করলো সৃজন, যে তোমার করলো সৃজন, তারে ভুলি আছো। কর লাগিয়া গন্ধ মানুষ, কারে ভুলে আছো। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী মার্কাজুল কুরআন ইসলামিয়া মাদ্রাসা ও ইমামের চরের আলেম ও হাফেজ কুরআনদের সম্মাননা পাগড়ি প্রদান উপলক্ষে চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি হযরত মাওলানা এনায়েতুল্লাহ ভৈরবী সাহেব, সহ সভাপতি হযরত মাওলানা বজলুর রহমান সাহেব ইমামের চর, উপদেষ্টা মণ্ডলী, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট জাতির কর্ণধার হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট মুরব্বী বাবারা, কলিজার টুকরা নওজোয়ান যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথমই মহিয়ান গড়িয়ান দয়াময় প্রভুর দরবারে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি, যিনি আমাদেরকে এই ফিতনার জামানায় কোরআন ও হাদিসের মজলিসে আসার বসার তৌফিক টুকুন দান করেছেন। সে মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত শুধু আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনের সুপ্রসিদ্ধ ছোট্ট একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। অংশ বিশেষ নবীজির অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস তিলাওয়াত করেছি। আয়াত ও হাদিসকে সামনে নিয়ে কিছুক্ষণ কথা বলবো। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে সে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুক, বলি আমিন।
এই পৃথিবীতে আমরা যত আমল করি সে আমলের পরে একটা উদ্দেশ্য আমাদের থাকে। আজকের এই প্যান্ডেল সাজানো, মাহফিল করা, নামাজ পড়া, ইবাদত করা, রমাদানের রোজা রাখা, সব কিছুর পিছনে একটাই লক্ষ্য, উদ্দেশ্য, জাহান্নামে যাওয়া না জান্নাতে যাওয়া? জান্নাত। আমার পূর্বে আপনাদের এই এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা সারা বাংলাদেশ যিনি আলোচনা করে থাকেন, ইসমাইল হোসেন বৈরবী সাহেব আলোচনা করছেন জান্নাত জাহান্নামের। আর মূলত আমাদের টার্গেট এটাই, থাকবো দুনিয়াতে, আশা অন্তরে লালন করব জান্নাত। কথা ঠিক কি না? দুনিয়াতে বসবাস করলাম, খাইলাম, ঘুরলাম, চললাম, ফিরলাম, আমরা এটারই দুনিয়ার শেষ কিছু মনে করলাম, মূলত এটা কিন্তু শেষ। এরপরে আমাদের জন্য একটি কাল রয়েছে, যেই কালের কোনো শেষ সীমানা পাওয়া যাবে না। যেই কালে আপনাকে আমাকে মহান মালিকের দরবারে দাঁড়াতে হবে, সেই কালটাকে বলা হয় পরকাল। দুনিয়ার ক্ষণিকের জিন্দেগিতে আপনি ইবাদত করলেও আপনাকে কেউ কিছু বলবে না, ইবাদত না করলেও কেউ কিছু বলবে না, কিন্তু হ্যাঁ, ভাগ্যবান সুদর্শন পুরুষ তো তারা যারা আজকের জান্নাতের বাগানে আরামের বিছানা ত্যাগ করে বসছে, জান্নাতের আশায়, জান্নাতের লোভ অন্তরে লালন করে, তারাই তো ভাগ্য। এ গ্রামে কি মানুষ কম? আসলেই প্যান্ডেল জায়গা দিতে পারতেন। যারা আসছে তাদের কপাল ভালো, যারা আসতে পারে নাই তাদের কপাল বড়। কারণ জান্নাতের বাগান প্রতিদিন হয়, যেহেতু আজকে হয়েছে, এটা আপনার বোঝা দরকার যে আমার জন্য এই এলাকাতে রহমত স্বরূপ আল্লাহ মাহফিলের আয়োজন করাইছে, আমি কিছু কথা শুনবো এবং আমল করব, এটা নাজাতের উসিলা হবে, এটাই কিন্তু লক্ষ্য আর উদ্দেশ্য। তো আমরা যারা এই পৃথিবীতে আছি, আমাদের সকলেরই একটা টার্গেট, জান্নাত যেন সবাই পেতে চায়। খেয়াল করে দেখবেন আমাদের সমাজে কয়েক ক্যাটাগরির মুসল্লি আছে। কেউ কেউ আছে সাপ্তাহিক মুসল্লি, শুধু জুমার দিন জুমার নামাজ পড়ে। কেউ কেউ আছে দেখবেন শুধু ঘনা বাছা 2-3টা রাত আছে, সবে বরাত, সবে কদর, সবে মেরাজ। 2-1 দিন আগে গেল না, গতকালকে গেছে। আশ্চর্যের ব্যাপার, মানে একজন আমার জিজ্ঞাসা করছিল যে সবে মেরাজের রাত কোন দিন, সবে মেরাজের আমল কি? আমি কইতে পারছি না, দেখে আমার আলেম মনে করছে। নাউজুবিল্লাহ কইতেন না কি? ও সবে মেরাজের রাত্রে শুধু নামাজ পড়ার লাগে আল্লাহ আল্লাহর রাসূলরে নামাজ দিয়া দিছেন না জীবন ভর? আমার জিজ্ঞাসা, সবে মেরাজের নামাজ কেমনে পড়তাম? আমি আবার সত্য ভাষায় কইয়া ইসলাম, জুম্মার নামাজ পড়ছেন নি? গাড়িতে ছিলাম, ব্যস্ততার কাছে পড়তে পারছিলাম। তুই গাড়ির যখন উড়স তখন তুই চিন্তা করে ওটার দরকার আছে যে আমার জুমার নামাজ সাপ্তাহিক একটা দামি নামাজ, এটা কেমনে সারি? জুমার নামাজ রক্তের নামাজের খবর নাই, আইছে সবে মেরাজের নামাজ আছে। কত বড় মুসল্লি আছে না নাই? এরপরে বছরে দেখবেন শুধু 2টা নামাজ পড়ে, 2 ঈদের নামাজ। হেরেও যদি জিগান কিও তুমি সারা বছর নামাজ পড়ো না, ঈদের নামাজ আইছো, কারণটা কি? উদ্দেশ্য কি? বুঝো না, জান্নাতের আশাই পাই। জান্নাত কি পাইবা? ওই আশা তো রাখি। এরপরে সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষটা সুদের সাথে জড়িত, যদিও আমাদের সমাজ তাদেরকে নোবেল পুরস্কার দেয়, তাদেরকে সম্মাননা দেয়, ক্র্যাশ দেয়, কি লেগা? সে সুদে চ্যাম্পিয়ন হয়েছে। গোটা বিশ্বে একটা জরিপ হয়েছিল, গোটা বিশ্বে, শুধু বাংলাদেশে না, সুদের উপর সবচেয়ে বড় পিএইচডি লাভ কার? বাড়ি চালান দিছে, বাড়ি ঘুরে আইতে আইতে বাংলাদেশ। আবার যার উপরে পড়ছে, আগে সবাই ওনারে সুদখোর কইতো, ওখানে ডরে কেউ কয় না। মিস্টার ইউনুস সাহেব বাড়ি চালান দিয়ে ওনার উপরে পড়ছে যে উনি সবচেয়ে বড় সুপ্রসিদ্ধ এক ব্যক্তি, যিনি সুদের উপর পিএইচডি লাভ করছে, এবং গোটা বিশ্বের মধ্যে তিনার একটা নাম হয়েছে, পরে ওনারা নোবেল জয়ী বিজয় পুরস্কার দিয়েছে। উনারে যদি জিজ্ঞাসা করেন কিও আপনি যে এত মোটামুটি ভালো কাজ কিছু করেন, উদ্দেশ্য কি? তিনিও বলবো জান্নাতে যেতে চাই। কিন্তু জান্নাতে কারা যাবেন? জান্নাত আল্লাহ কাদেরকে দিবেন? আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ তাআলা ঈমানদারদেরকে সম্বোধন করে বলেন, ও ঈমানদাররা, তোমরা তোমাদের ইসলামটাকে ওইভাবে মানো, উদখুলু ফিস সিলমি কাফা, পুরোপুরি ভাবে, কিছু মানলা কিছু ছাড়লা, এটার নাম ইসলাম মানা। বলেন তো কোরআনের মধ্যে সুদ হালাল না হারাম?
হারাম। এখন যদি কেউ সুদ খা তাহলে ইসলাম পুরাপুরি মানা হইল না অবমাননা হইল? তো এই পৃথিবীতে যারা আছে সবারই লক্ষ্য উদ্দেশ্য এই সুদখোর ব্যক্তিরও যদি জিগান কেউ তুমিও কি জান্নাতে যাইতে চাও, যাইতে চাই। ঘুষ খায়া পেট যেটা মোটা বানায় লাইছে হেরে যদি জিগান কিও তুমিও তো ঘুষ খাইতে খাইতে অবস্থা খারাপ, তোমার কি ইচ্ছা? দোয়া করেন জান্নাতে তো যাইতেছে। জান্নাতের আশা প্রত্যাশা সবার অন্তরেই আছে, কিন্তু জান্নাত পাবে কারা? জান্নাতের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন যারা জান্নাত পাবে তারা 2 গুণে গুণান্বিত হতে হবে। কয় গুণ বলেন? 2 গুণে গুণান্বিত হতে হবে। 1 নাম্বার ইন্নাল্লাযীনা আমানু, ঈমানওয়ালা হতে হবে। ওয়া আমিলুস সলিহাত, 2 নাম্বার ঈমানওয়ালা হওয়ার পরে নেক আমল করনেওয়ালা হতে হবে। এই 2 গুণে গুণান্বিত যারা জান্নাত পাবে। তো আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি সে আয়াতের প্রেক্ষাপটে আল্লাহ তাআলা বলেন, ও মানুষ, তোমাদেরকে তো আমি আল্লাহ জান্নাত দেব বলেই প্রত্যেকের নামে একটা করে জান্নাত রেজিস্ট্রেশন করে রাখছি। সুবহানাল্লাহ। আবু জাহেল, উতবা, সাইবা, বেঈমান, কাফের যারা আছে প্রত্যেকের নামে একটা করে জান্নাত দেওয়া আছে। নেক আমল যারা করবে, ঈমান যারা আনয়ন করবে, আল্লাহ তাদেরকেই ওয়াদা করছেন জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু জান্নাতে কেমনে যাবেন, জান্নাত কোথায় জানা দরকার আছে না নাই? আল্লাহ বলেন জান্নাতটা হলো তোমাদের থেকে অনেক উপরে, তোমরা হলো অনেক নিচে। আল্লাহ এই কথাটাই কোরআনে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। ও মানুষ, যারা জান্নাতে আসতে চাও তোমাদের জন্য আমি আল্লাহ একটা রশির ব্যবস্থা করে রাখছি। সেই রশিটাকে শক্ত করে ধরো, মজবুত করে ধরো। আমি আল্লাহ তোমাদেরকে সেই রশির মাধ্যমে টাইনা জান্নাতে। সুবহানাল্লাহ থাকলে জোরে কই দেন। এই দুনিয়াতে এত কিছু থাকলে আল্লাহ রশির কথা কেন বললেন? বোঝার দরকার আছে না? মুফাসসিরগণ বলেন মানুষ হলো নিচে, জান্নাত হলো উপরে। দুনিয়ার নিয়ম নিজাম হলো নিচ থেকে কোনো বস্তুকে টাইনা উপরে তুলতে হইলে রশির দরকার লাগে কিনা? স্বাভাবিকভাবে কেউ যদি কুয়াতে পড়ে যায় তারে উঠাইতে গেলে আপনি বাঁশ দিয়ে উঠাইতে পারবেন, রড দিয়ে উঠাইতে পারবেন, কাঠ দিয়ে উঠাইতে পারবেন, রশি দিয়ে উঠাইতে পারবেন। বুঝে থাকলে বলেন কোনটা দিয়ে উঠাইলে সহজ হইব? রশি। কারণ বাঁশ দিয়া গুতা দিলে চোখে মুখে লাগার সম্ভাবনা আছে, কিন্তু রশি পাঠাইলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা নাই। আল্লাহ বলেন আমি তোমাদের জন্য রশি পাঠাইলাম কেন? আমি আল্লাহ উপরে, আমার জান্নাত উপরে, আমি তোমাদেরকে টেনে টেনে জান্নাতের রশির মাধ্যমে আল্লাহ তাআলা নিয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। এবার তাফসীরের কিতাবের মধ্যে আসছে আল্লাহ তাআলা পৃথিবীতে এত এত নিয়ামত থাকার পরে রশির কথা কেন বললেন? আল্লাহ বলেন বান্দা তুমি নিচে, আমি আল্লাহর জান্নাত হলো উপরে। এবার আমাদের প্রশ্ন, হুজুর জান্নাত কতটুকুন উপরে জানতে মনে চায়নি? তাফসীরের কিতাবের মধ্যে আসছে জান্নাতটাকে আল্লাহ তাআলা কতটুকুন উপরে রাখছে, কতটুকুন উপরে রাখছে। মুসলমান মনের কান লাগায় শুনেন। আল্লাহ এই পৃথিবীর প্রথম আসমানটাকে যখন তৈরি করলেন, আল্লাহ তাআলা শুধু পানি দ্বারা প্রথম আসমানটাকে বানাইলেন। দ্বিতীয় আসমানটাকে আল্লাহ তাআলা যখন তৈরি করবেন, দ্বিতীয় আসমানটাকে আল্লাহ তাআলা লোহা দ্বারা তৈরি করলেন। বলে এই আসমানগুলোর মোটার পরতটা কতটুকুন? তাফসীরের কিতাবে আসছে এক একটা আসমানের দূরত্ব, এক একটা আসমানের মোটা হবে 500 বছরের রাস্তা। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত তাফসীরের কিতাবের মধ্যে আসছে আল্লাহ তাআলা জানায়া দিলেন দুনিয়ার মানুষেরা রে, মধ্যবর্তী জায়গাটা আবার 500 বছরের রাস্তা। আবার লোহা দ্বারা যে আসমানটা বানাইলাম ওই আসমানটাও 500 বছরের রাস্তা। এরপরে দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানটা আমি আল্লাহ যেটাকে রাখলাম, যে তৃতীয় আসমানটাকে আমি আল্লাহ রূপা দ্বারা বানাইলাম। এরে বান্দা, ওই লুপার আসমানটা, তামার আসমানটা, তৃতীয় আসমানটা 500 বছরের মোটা। দ্বিতীয় আসমানের উপর থেকে তৃতীয় আসমানের নিচে 500 বছরের দূরত্ব। আবার আমি আল্লাহ চতুর্থ আসমানটা লুপা দ্বারা বানাইলাম, ওই আসমানের মোটা দূরত্বটা হলো 500 বছরের রাস্তা। তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানের মধ্যবর্তী গ্যাপটা 500 বছরের রাস্তা। আমার আল্লাহ ডাক দিয়া বলেন বান্দারে,
আমি আল্লাহ পঞ্চম আসমানটাকে স্বর্ণ দ্বারা বানাইলাম। স্বর্ণ দ্বারা বানানো আসমানটা 500 বছরের রাস্তা। আবার 5 নাম্বার আসমান, পঞ্চম নাম্বার আসমান থেকে 6ষ্ঠ নাম্বার আসমানের মধ্যবর্তী গ্যাপটা 500 বছরের রাস্তা। এরে বান্দা, আবার 6ষ্ঠ নাম্বার আসমানটাকে আমি ইয়াকুত পাথর দ্বারা বানাইলাম। এরে বান্দা, আমি আল্লাহ যে আসমানটা 6ষ্ঠ নাম্বার বানাইলাম ইয়াকুত পাথর দ্বারা, ওই আসমানটাকে আমি আল্লাহ 500 বছরের রাস্তা রাখলাম। এরপরে 6ষ্ঠ আসমান থেকে 7ম আসমান, মধ্যবর্তী গ্যাপটা হলো 500 বছরের রাস্তা। আল্লাহ জানায় দিলেন 7ম নাম্বার আসমানটা আমি আল্লাহ আমার নূরের তৈরি, আমার নূর দ্বারা, নূরের পাথর দ্বারা তৈরি করলাম। বান্দারে, ওই আসমানটাকে আমি আল্লাহ 500 বছরের দূরত্ব রাখলাম। এমন ভাবে 500 বছরের গ্যাপের মধ্য দিয়া 7000 বছর যখন হয়, আল্লাহ তাআলা বলেন 7000 বছর উপর থেকে আমি আল্লাহ আবার 7000 বছরের রাস্তা দূরত্ব করে আমি আল্লাহ আরশে আজিম, আরশে মুআল্লা রাখলাম। এরপরে আমি আল্লাহ এর থেকে 7000 বছর পরে আমি আল্লাহর তৈরি জান্নাত রাখলাম। সুবহানাল্লাহ। বলেন তো জান্নাত আমাদের থেকে কাছে না দূরে? আরো জোরে বলে। এত দূরে আল্লাহ কেন নিল? আল্লাহ জানেন 1450 বছর পরে কিছু বুদ্ধিজীবী আইব, পণ্ডিত আইব, কিছু টাকা একসাথে মিলে রকেট বানায় জান্নাতটা ঘুরে দেখ। সাদ্দাত তো দুনিয়াতে জান্নাত নিজে বানায়া ভোগ করতে চাইছে, আর এমনও কিছু জ্ঞান পাপি আসবে রকেট বানা আমি আল্লাহর তৈরি জান্নাত ঘুরে দুনিয়া থেকে বাহাদুরি করে দেখাইছি জান্নাতে কি আছে। এজন্য আল্লাহ বলেন জান্নাতে যা আছে আমি আল্লাহ কোনটাই দুনিয়াতে দেই। কিছু কিছু স্যাম্পল দিছে। দুধ খাননি, দুধ আল্লাহ কই দুধ একটা স্যাম্পল। বান্দা রিকশা চালায় 1 কেজি দুধ আনছে, বিবি বাচ্চা নিয়ে 1 গ্লাস করে খাইছে। আল্লাহ বলেন হাশরের মাঠে আমি আল্লাহ যখন জান্নাত দিয়ে দেব বান্দাকে, এত পরিমাণে নিয়ামত দেব যে নিয়ামতের মধ্যে দুধ একটা নিয়ামত থাকবো, তখন ওই ডিব্বা দিয়ে আর গ্লাস দিয়ে মাইপা খাওয়ানো লাগতো না, চুমুইকা যা খাইতে দেব। সুবহানাল্লাহ কইতেন না আপনারা? কষ্ট লাগতেছে আপনার? কষ্ট লাগতেছে? তাইলে জান্নাতে যদি যাইতে হয় আপনাকে আমাকে আমল করতে হবে। ওয়া আমিলুস সলিহা, নেক আমল। নেক আমলের অনেক সংজ্ঞা রয়েছেন, তাফসীরের কিতাবে আসছে। নেক আমলের অনেক ব্যাখ্যা রয়েছেন। বলে নেক আমল বলতে সহজ ভাষায় কি বুঝা, আল্লাহ তাআলা কি বুঝাইতে চাচ্ছেন? আল্লাহ বলেন, ও মানুষ, তোমরা নিচে, আমি আল্লাহর জান্নাত উপরে। তোমরা যদি জান্নাতে আসতে হয় আমি আল্লাহর রশিটাকে আকড়ায়া শক্ত করে দেয়া। সুবহানাল্লাহ। এখন বুঝার বিষয় আল্লাহর রশি কোনটা কইলাইমু বলে তো ওয়াজ ওই শেষ করবেন তো শূন্য লাইছে এবার জায়গা আর কি পড়ে কইতেছে আল্লাহ। আমরা সমাজের কিছু চালাক মানুষ আছে, দেখবেন ওয়াজ আইতো না, বাড়ির থেকে ওয়াজ শুনছে, এই হুজুরে ওয়াজ করছে, আল্লাহ তাআলা কইছে ওয়াতাসু বিহাবলিল্লাহি জামিআ, যারা আল্লাহর রশিকে শক্ত করে ধরে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন, আল্লাহ জান্নাতে টাইনা উঠাইবেন। এবারে বাড়িতে বুদ্ধিমান তো খেতার তলে শুয়া শুয়া এতটুকু ওয়াজ শুনে গেছে। না, আল্লাহর রশি যে কোনটা হুজুরে কইছে এটা শোনার মনে নাই। পরের দিন সকালবেলা আপনাদের এই সীমাখাতি বাজারে গিয়ে বসছে 4 দোকানে, দেখবেন 4 দোকানগুলো মোটামুটি একটা সংসদ, হ্যাঁ, খেত নিরি দিয়া গিয়া সন্ধ্যার পরে বইয়া এমন ডাইলগ মারে মনে হয় যে একজনের এমপি বানাইতেছে আর একজনের নামাইতেছে। কথা কোন ঠিক কিনা? অথচ ঘরের মধ্যে 12টা বাজা রয়েছে, কোনো খবর হইছে? বিবি কই চললো, বাচ্চা কই চললো, খবর হই। পরের দিন বাজারে গিয়া কইতেছে, আরে রাত্রের বেলা হুজুরে ওয়াজ করছিল আল্লাহর রশি শক্ত করে ধরলে জান্নাতে যাওয়া যায়। আল্লাহর রশি কোন এটা তো শুনলাম না। আরেক বুদ্ধিজীবীটা ভাই আল্লাহর রশি কোন এটা ছিল না। আল্লাহর রশি বলতে 8 রশি। নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহ কি 8 রশির কথা কইছে? 8 রশি মানে 8টা জান্নাত। 8 রশিরে দৌড়বা, ফরিদপুর যাইবা, জান্নাতে ঢুকবা। এমন আছে না নাই? এমন পীরের কাছে গেলে বুঝি আর কোনো নেক আমল লাগে না, পীর বাবাই পার করে দিব। এমন ভণ্ড প্রতারক আছে না নাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। বলতেছিলাম ভাইরা আমার, জান্নাত আল্লাহ তাআলা সুসজ্জিত করে রেখেছেন সকলের জন্য। এই জান্নাত যদি আপনি পেতে হয়, জান্নাতে যদি যাইতে হয়, কেমন করে যাবেন?
বলে নেক আমলের দ্বারা যাবেন, নেক আমলের দ্বারা, শুধু নেক আমল দ্বারা জান্নাত পাওয়া যাবে বিষয়টা এমন না। নেক আমল দ্বারা আল্লামা মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন জান্নাতের স্তর নির্ণয় হয়, জান্নাতের স্তর। আরে আব্দুল কাদের জিলানীর নেক আমল যত বেশি তার জান্নাতের উপরস্থ তত বেশি, জান্নাতের তবকাটা তত বড়। যার নেকের আমল কম, নেকের পাল্লা দুর্বল, তার আমলটা যদি কম হয় তার জান্নাতের মুআমালাতটা কম হবে। কিন্তু শর্ত হলো নেক আমল যাদের থাকবে, নেক আমল, আল্লাহ তাআলা বলেন ওই নেক আমলের দ্বারা বান্দার জান্নাত ছোট বড় নির্ণয় হয়, জান্নাতের শান মান নির্ণয় হয়। আর জান্নাত পাওয়া যায় ঈমানের দ্বারা। বলেন কিসের দ্বারা? ঈমান নাই যার জান্নাত নাই তার। আজকে যদি আপনার আমার মধ্যে যাররা পরিমাণ ঈমান থাকে, জাহান্নামের আগুন তাইকা আল্লাহ জ্বালায়া কোনো না কোনো দিন আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্যই তো আজকে লক্ষ্য করলে দেখবেন শরীরের মধ্যে যদি জ্বর চলে আসে, জ্বর, এই জ্বর মাফার লাগে বুলের নিচে কাড়ি দেয় কিনা, কথা কন না কেন? আবার যারা দিয়া কই 203 103 কই কিনা। ও মুসলমান, জ্বর মাপার মিটার আছে, থার্মোমিটার, কিন্তু ঈমান মাপার মিটার নাই। এজন্য তো সুদ খুঁড়েও বলতে পারে আমি ঈমানদার, ঘুষ খুঁড়েও বলতে পারে আমি ঈমানদার। কিন্তু ঈমানদারকে আল্লাহ বারবার ঘোষণা দেয়। কেন ঘোষণা দেয়? আল্লাহ বলেন ঈমানদার যারা আমার প্রিয় বান্দা তারা। ঈমানদারদেরকে বারবার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার আমি আল্লাহরে ভয় করো। আবার আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও মানুষ মৃত্যুবরণ করো না, ও ঈমানওয়ালা মৃত্যুবরণ করো না পূর্ণাঙ্গ মুমিন ঈমানওয়ালা না হয়া। আল্লাহ তাআলা অপর আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ও ঈমানদার প্রকৃত ঈমানওয়ালা হও, ইসলামের ভিতর পুরোপুরি ঢুকো। তাইলে বোঝা গেল ঈমানওয়ালাদেরকে বারবার যখন আল্লাহ ইশারা দেয়, বারবার যখন ইঙ্গিত দেয়, ঈমানওয়ালার মধ্যে সমস্যা আছে না নাই? আল্লাহ বলেন বেঈমান নিয়ে আমার কোনো টেনশন নাই, কাফের মুশরিকদেরকে নিয়ে আমার কোনো টেনশন নাই। আমি আল্লাহ চাই আমার প্রত্যেকটা মুমিন বান্দাকে জান্নাত দেওয়ার জন্য, জান্নাতের অধিবাসী বানানোর জন্য। ও যুবক ভাই, মুরব্বী বাবা, ওই জান্নাতে যদি যাইতে মনে চা, আপনাকে আমাকে আল্লাহর রশিকে আঁকড়ায়া ধরতে হবে। আল্লাহর রশি কারে বলা হয়? তামাম পৃথিবীর সকল মুফাসসিরগণ একমত, আল্লাহর রশি বলতে আল্লাহ তাআলা কুরআনুল কারীম বুঝাইছে। নবীজি হাদিসের মধ্যে বর্ণনা করেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ। ও মানুষ, এক নাম্বার আল্লাহর কোরআন কিতাবটাকে নিজের জীবনের সংবিধান বানায় নাও। 2 নাম্বার ওয়া সুন্নাতা রাসূলিহি, নবীর সুন্নতের আদর্শের মালা গলায় লাগায়া দাও। আল্লাহর নবী 1 নাম্বার বলেছেন কোরআনের কথা। কোরআন, ও মুসলমান, মার্কাজুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার মধ্যে এই কোরআনটাই শিক্ষা দেওয়া হয়। যে কোরআনটা শিখলে জান্নাতে যাওয়া যায়, যে কোরআন দিয়া জীবন পরিচালনা করলে জান্নাতে যাওয়া যায়। যুবক ভাই, মুরব্বী বাবা, ও পর্দার অন্তরালের মা বোনেরা গো, আল্লাহর তৈরি জান্নাত কত সুন্দর, কত সুন্দর। আমার আল্লাহ বলেন ওই জান্নাতটাকে কত সুন্দর করে সাজাইছি রে বান্দা। ওই জান্নাতের মধ্যে যে হুরুগিলমান রাখলাম, তারা যদি তাদের মাথার চুলগুলো কিঞ্চিত মাত্রা দুনিয়ার মধ্যে একটু জাড়া দিত, দুনিয়া সুবাসিত হয়ে যাইত, কোনোদিন তিক্ততা লাগতো না, দুর্গন্ধ লাগতো না। আমার আল্লাহ বলেন জান্নাতি যারা হবেন, জান্নাতীদেরকে আমি আল্লাহ এত নিয়ামত দেব, এত নিয়ামত দেব। আমার বান্দা জান্নাতের নিয়ামত পাওয়ার পর দুনিয়ার সব কিছু ভুলে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ যেগুলো জান্নাতে দিবেন সেগুলো আমরা দুনিয়াতে চাই, অথচ আল্লাহ বলেন বান্দা তুমি যেগুলো প্রত্যাশা করো, তুমি যেগুলো আশা করো, আমি আল্লাহ তো এগুলো নবী রাসূলদেরকেও দেই নাই। সুবহানাল্লাহ কইতেন না? আমি তো নবী রাসূলদেরকেও দেই নাই, তোমাদেরকে দিব কেমনে? কি আশা করি, কি আশা, যেটি দুনিয়াতে আশা করি আল্লাহ আখিরাতে দিবেন। কি দিবেন? দুনিয়াতে আমরা প্রত্যেকে একটা জিনিস চাই। প্রথম নাম্বার যেটা আমরা চাই, কেউ মরতে চায় না। মরতে চান কেউ?
এখন যদি বলা হয় একজন মইরা জানগা নিজের ইচ্ছে, মরবেন কেউ? কেউ মরতে চায় না। আল্লাহ বলেন নবী রাসূলদেরকেও মৃত্যু দিলাম। এই পৃথিবীতে বহু মানুষ আছে কখনো বুড়া হইতে চায় না, বৃদ্ধা হইতে চায় না, কিন্তু দুনিয়ার নিজাম, দুনিয়ার সিস্টেম একদিন বৃদ্ধা হতে হবে। ও মুসলমান, দুনিয়ার মানুষ চায় সে যেন কোনোদিন কালো না হয়, একটু সুন্দর যেন হয় দেখি। কিন্তু আল্লাহ বলেন না না, আমি যারে কালো বানাইলাম সে কিয়ামত পর্যন্ত কালোই থাকবে, যারে সুন্দর বানাইলাম সে সুন্দর থাকবে। কালো বেড়া যদি সোনো পাউডার মারে, বেড়ে যদি সোনো পাউডার মারে, সাময়িক সময়ের জন্য সুন্দর হইতে পারে, বেশিক্ষণের জন্য। কথা কোন ঠিক কিনা? বেশিক্ষণের জন্য না, সাময়িক সময়ের জন্য হওয়া সম্ভব। যেই সুন্দরে বিপদটাই না আনে, কিটাই না আনে। আছে না নাই এমন? বিয়ার আগে এমন দলা বানাইছে পাউডার লাগায়া, বিয়ার পরে পরের দিন গোসল করছে, পরে হবল পাউডার শেষ, জামাই তো চিৎকার দিয়ে বেরিয়েছে, কি বানলাম। এই যে আগুন শুরু হয়েছে, জ্বলছে তো জ্বলছে, ওই যতদিন বাচ্চা রইল ততদিনই ঝগড়া। রেডিমেড সুন্দরের দরকার নাই, আল্লাহ যে সুন্দর বানাইছে তার উপর কি করা। কথা বলেন। এরপরে পৃথিবীর মানুষ চায় তার গলার কণ্ঠটা যেন সুন্দর হোক, থাকি না? সবাই চায় গলার কণ্ঠটা ভালো হইলে তো গান কইলেও মজা লাগবো, তিলাওয়াত করলেও মজা লাগবো, বয়ান করলেও মজা লাগবো, কিন্তু গলার কণ্ঠটা তো সুন্দর হইতে। ও মুসলমান, এই যে বিষয়গুলো আমরা যারা দুনিয়াতে চাইলাম, আল্লাহ বলেন কোনটাই আমি দুনিয়াতে দেব না, দুনিয়াতে দেব না। আমি আল্লাহ প্রত্যেকটা এই নিয়ামত বান্দার মনের চাহিদা, বান্দা মরণ পর্যন্ত চাইতে পারবে, কিন্তু আমি আল্লাহ দেব না। আমি যা দেব তা জান্নাতে রেখে দিয়েছি। ও মুসলমান যুবক ভাই, মুরব্বী বাবা, ও পর্দার অন্তরালের মা, কোন জান্নাতের কথা তোমাদেরকে শোনাইতেছি? মাগো, যে জান্নাতের মধ্যে আমার আল্লাহ একজন পুরুষকে 70 জন হুর দিবেন, 70 জন বিবি দিবেন। এবার মহিলারা কইতে পারেন যা কইছেন ভালোই কইছিলেন, এখন তো বেশ লাগাই। মাগো, টেনশনের কারণ নাই, টেনশনের কারণ নাই। আল্লাহ জানায়া দিছে 70 জন হুরুল গিলমানের সরদারনি আপনি মারে বানায়া দিবে, আপনি দুনিয়ার বিবিরে বানায়া দিবে। টেনশনের কারণ নাই। বিবির মতো বিবি হইলে না না হইলে, হ্যাঁ, কথাই কথাই যে বেড়ি জামাই রে খালি কি দিছো আমারে, তোমার সংসারে কি পাইলাম? কিচ্ছুই পাইলাম না, আমার 16 আনাই বেতা গেল। এই বিড়িরে বোধই কইছে আল্লাহ না। আমি এই সেম ওয়াজটাই করছিলাম ময়মনসিংহে, মুরব্বী ওয়াজের পরে আমার জিগা, হুজুর ওয়াজ তো ভালোই লাগছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো আপনি যে কইলেন মহিলার আল্লাহ জান্নাত দিল, আমার বাবুল্লার মা কি জান্নাত দিল? আমি যে গেলাম চাচা বাবুল্লার মা জান্নাতে গেলে আপনার সমস্যা নাই। হুজুর কইেন না, প্রায় 30টা বছর আমার জ্বালায়া বুড়া সার। আপনারা হাসতেছেন মিয়া, আছে না এমন? আল্লাহর রাসূল বলেন যার বিবি দিনদার ধার্মিক সে দুনিয়াতে জান্নাতের একটা অংশ পেয়ে গেল, আর যার বিবি দুনিয়াতে নিকৃষ্ট প্রকৃতির, তাকফুরুনাল আশির, অকৃতজ্ঞ, এই নারী স্বামীরে তো জ্বালাইলই, নিজেরও হাসরের মাঠ থেকে নিয়া জাহান্নাম পর্যন্ত আবাদান আবাদান। জন্য তাকফুরুনাল আশির, অকৃতজ্ঞ না হওয়া, অকৃতজ্ঞ নারীকে আল্লাহ পছন্দ করেন না। মা, তুমি তো জানো না তোমার স্বামী কত কষ্ট করে তোমার জন্য কাপড় দেয়, খাবার দেয়, ভরণ পোষণ দেয়। এজন্য স্বামীর অকৃতজ্ঞতা না হওয়া, স্বামী যতটুকুন পারে হালাল পন্থায় স্বামীকে উৎসাহিত করা, হারাম পন্থায় স্বামীরে হাঁটতে না যাবে। বহু মা আছে জানে জামাই সুদের টাকা খায়, খান সমস্যা নাই, মোটামোটা তো খাইতেছি আমরা, বল মাছের মাথা খাই, মহিষের মাথা, হাঁসের মাথা, যা আছে সব খাওয়ান যা। মাগো, দুনিয়ার ক্ষণিকের সময় খাইতে পারলেন, পরকালীন সময় আপনি জান্নাতের গ্রাণও পাবেন। আপনার উচিত ছিল আপনি বলা, স্বামী আজকে আপনার সাথে আমার শরীয়তের বিধিবিধান অনুযায়ী দাম্পত্য জীবন শুরু হয়েছে। স্বামী গো, আপনার পায়ে হাত রেখা বলি, আপনি আমার জন্য যা হালাল উপার্জন করে আনবেন আমি তাই খাবো, আমি অধৈর্য হব না, আমি হতাশা হব না, সবুর করব, আপনার করে এটা খায় এটা পরেই থাকবো। আপনি যদি বিবাহের প্রথম দিন স্বামীকে ওয়াদাবদ্ধ করাইতেন, এই স্বামী মরণ পর্যন্ত হক হালাল উপর থাকতো। কথা কোন ঠিক? বেটারে এমন সাফা সাফে, ও
ছাপতে ছাপতে ইস্তারির মতো 1 ফিট আর 1 ফিটের লগে লাগায় লাইছে, বেড়া শেষে কিস্তিতে গিয়া বাধ্য হয়েছে 2 লাখ টাকা তুইছে। যেদিন কিস্তির মালা গলায় ঝুলছে এদিনের পর থেকে আগুন আরো ধাঁধা কইরা, যারা এগুলা জড়িত আছে তাদের সাথে যোগাযোগ করেন, তাদের হতাশা পেরেশানি দূর। হ্যাঁ, বলতে পারেন এগুলা সারা চলমু কেমনে? আমরা কি চলি না? আমরা কি খাই না? হুজুররা কি খানা? আপনাদের ধারণা না খায়া রয়েছে? হুজুরের মা বাবা বিবি বাচ্চারা না খায়া রয়েছে? বরং শোনা আপনাদের সে ভালো আল্লাহ খাওয়াইতেছে। কেন? ধৈর্য আর সবুরের সাথে খাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আপনাকে আমাকে যখন হুর গিলমান দিবেন, দুনিয়ার বিবিটা যদি নেককার হয়, ভালো হয়, ওই বিবির মাধ্যমে আল্লাহ তাআলা 70টা হুরের সর্দার বিবিকে বানায়া দিবেন তো দিবেনই। এখন টেনশনের কারণ, হুজুর একটার পরে 2টা বিয়ে করলে বউ টিকে না, একটা রাখতে গিয়ে হার বালার কত না লাগে। যৌবন ঠিক রাখার চেষ্টা করে, বৃদ্ধা হইতে চায় না। এটা বুঝলেন কেমনে? তখনই বুঝা যায় সাদা দাড়িওয়ালা মুরব্বী চাচা যখন কালো কালি লাগায়া সেলিনের ভিতর থেকে বের হয়। দেখুন না জ্ঞান, দাড়ি পাইকা গেছে, দাড়িটা যখন কালার করে কালো, তখন বোঝা যায় চাচার মনে এখনো চাই 32-33 বছরের নওজোয়ান যুবক থাকার লাইগা। কিন্তু আল্লাহ বলেন দুনিয়ার সিস্টেম থাকতে পারবা না। এরে বান্দা, জান্নাতের ভিতরে আমি আল্লাহ যখন তোমাকে জান্নাত দেব, এমন সুন্দর তোমাকে বানাইব রে বান্দা, এমন সুন্দর বানাইব। শুধু সুন্দর বানাইব এমনটাই নয়, তোমাকে আমি আল্লাহ 70টা হুর গিলমানকে নিয়ে চলার মতো শক্তি শরীরে দেব। আল্লাহু আকবার। খারাপ লাগতেছে আপনাদের? মুসলমান, কেমন শক্তি দিব? কেমন শক্তি? দুনিয়াতে যে শক্তি চাইলাম আল্লাহ বলেন দেব না, জান্নাতে দেব। কার মতো দেব? কই বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো লম্বা প্রশস্ত 60 হাত উচ্চতা বানায়া দিব। কম না বেশি? জান্নাতের ভিতর যে বড়ই দেওয়া হইব, বড়ই দুনিয়ার একটা মটকার সমান। আপনারা মনে মটকার সমান বড়ই খাইছেন না? দেখছে সুবহানাল্লাহ কইতে কষ্ট লাগে। পুরুষ তা নামাজ করলে না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ শুনতে কষ্ট লাগে। একটা বড়ই হবে মটকার মতো, 1-1.5 মণ ওজনের হবে। আবু জাহিল্লা নবীর জবান থেকে কথাগুলো শুনে মুসকি হাসে। মুহাম্মদ তুই পাগল, তুই কি কস বেটা? একটা বড়ই এত বড় হবে ওইলে বালা, তোর উম্মত গুলা এই বড়ির তলে বেড়া মারা। নাউজুবিল্লাহ কইতেন না? এই গর্দবে জানতো না যে আল্লাহ যেই পরিমাণের বড়ই বানাইবো সেই পরিমাণের লুকও বানাই দেবো। সুবহানাল্লাহ। যেটা এখন আমরা সামনে একটা আপেল দিলে যেমন মনে হইব, ওই দিন আপনার সামনে একটা বড়ই দিলে ঠিক এমনই। আল্লাহ তাআলা বলেন, ও মানুষ, তোমাকে আমি আল্লাহ জান্নাতের মধ্যে 4টা পরিবর্তন দেব। 4টা পরিবর্তন, যে 4টা পরিবর্তনের জন্য দুনিয়াতে বেশি বেশি তামান্না করছো, মৃত্যু পর্যন্ত চাইছো। ও মানুষ, তুমি দুনিয়াতে যে 4টা বিষয় চাইছো কোনোটাই দুনিয়াতে দিলাম না, জান্নাতে দেব। 1 নাম্বার, আমি আল্লাহ যখন তোমাকে জান্নাতি বানায়া দেব, ও জান্নাতি বান্দা, তোমাকে জান্নাতের সামনে একটা নহর থেকে গোসল করাবো। 1 গোসলের পরে 1 চুবা দেওয়ার পরে তোমার 4টা পরিবর্তন। জোরে কোন কয়টা পরিবর্তন? 1 নাম্বার পরিবর্তন, দেহটা বাবা আদম নবীর মতো হয়ে যাবে। 2 নাম্বার পরিবর্তন, সৌন্দর্যটা এত সুন্দর হবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। কণ্ঠটা আমার আল্লাহ দাউদ পয়গম্বরের মতো সুন্দর করে দিবে। আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারকে যে শক্তি দিয়েছিলেন, সেমন সুটাম দেহ শক্তিওয়ালা বানায়া দিবেন। আল্লাহ তাআলা তখন জান্নাতের মধ্যে বিচরণ করাবেন, জান্নাতীরা জান্নাতের মধ্যে বিচরণ করবে। আল্লাহ তাআলার সামনে দিয়া গ্লাস ফিট করে দিবেন। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে থাকবে আর আফসোস করতে থাকবে। আর জাহান্নামীরা বলবে, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান। প্রভু
দুনিয়াতে উলামায়ে কেরামদের কথা শুনতাম না, নবী রাসূলদের কথা শুনতাম না, ওই দিন জাহান্নামীরা একটা কথাই বলবেন, ও আল্লাহ, দুনিয়াতে যদি জাহান্নামের কথা শুই না, কোরআন হাদিস মানতাম, নামাজ পড়তাম, ইবাদত বন্দেগী করতাম, আজকে এই জাহান্নামে আসা লাগতো না। ও আল্লাহ, যেহেতু জাহান্নামে চলে আসছি, প্রভু আমাদেরকে একটু মাফ করে দেন না। ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান বলা বলা যখন চিৎকার করবে, আল্লাহ তাআলা জবাব দেয় না, জবাব দেয় না। অথচ আল্লাহ তাআলা দুনিয়াবাসীদেরকে জানায়া দিয়েছে, রে দুনিয়ার মানুষ, দুনিয়াতে হায়াত দশায় একবার যদি আমি আল্লাহরে আল্লাহ বলে ডাকো, আমি মালিক রে একবার যদি মালিক বলে ডাকো, আমি আল্লাহ 70 বার জবাব দেই। জুরে কোন আল্লাহ, আরো জুরে কোন আল্লাহ, মায়া দয়া কোন আল্লাহ, দরদ নিয়ে কোন আল্লাহ। আল্লাহ বলেন, বান্দা একবার যদি তুমি আমি আল্লাহরে আল্লাহ বলে ডাকো, আমি 70 বার জবাব দেই। রে বান্দা, রে বান্দা, তুই যদি গুনাহ করার পর, নাফরমানি করার পর আমি আল্লাহর দিকে তওবা করে ফিরে আসছ, আমি আল্লাহ কত খুশি হই যে মানুষটারে দুনিয়াতে বৈবাহিক জীবনে 50 বছর 40 বছর অতিক্রম হয়ে গেছে, কোনো সন্তান হয় না। আমি আল্লাহ তার কান্না দেখা 40 বছর পরে তার একটা সন্তান দান করলাম। খুশি কম না বেশি? শুধু নিজে খুশি এমনটা না, বাড়ির কুকুর বিড়ালও খুশি, হাড্ডি গুটি খাইতে পারবো। রে বান্দা, এই 40 বছর পরে সন্তান দিলাম, ওই মানুষটার সামনে থেকে যদি সন্তানটা হারায় যা, কষ্ট কম না বেশি? আরো জোরে কোন কত বেশি? বলে এত কষ্ট বলার কোনো ভাষা থাকবে না। আবার যদি 40 বছর পরে সন্তান পানেওয়ালা সন্তানটাকে হারানোর পরে ফিরাফা, ওই মা আর বাবা যত খুশি হয়। আমার আল্লাহ বলেন, আমার একটা বান্দা যদি গুনাহের পড়ে, নাফরমানির পড়ে, আমি আল্লাহর কাছে ফিরে আসে, তার থেকে 1000 গুণ বেশি আমি আল্লাহ খুশি হই। আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাই, মুরব্বী বাবা, জান্নাতের লোভ যদি অন্তরে ঢুকাইতে হয়, নিজেকে আমলওয়ালা ঈমানওয়ালা বানাতে হবে। যুবক ভাই, মুরব্বী বাবা, সাহাবাওয়ালা গুণ হাসিল করতে হবে। সাহাবাওয়ালা গুণ কারে কয়? বলে নবীর সাহাবীরা যখন ইসলামের ছায়াতলে চলে আসছে, ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, মা ছাড়ছে, বাবা ছাড়ছে, সব কিছু বিসর্জন দিয়া আল্লাহর নবীর কাছে, আল্লাহর নবীর নকশে কদমে জীবন পরিচালনা করছে। এই জন্যই তো আল্লাহ জানায় দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আমি আল্লাহর জন্য রাজি এবং খুশি হয়ে গেল, আমি আল্লাহ তাদের জন্য রাজি এবং খুশি হয়ে গেলাম, জান্নাতের টিকিট তাদেরকে দিয়া দিল। ও যুবক ভাই, মুরব্বী বাবা, আজকে ইসলামের জন্য তোমার আমার শরীর থেকে রক্ত ঝরবে তো দূরের কথা, 1 ফোঁটা ঘাম ঝরে না। এই জন্য তোমার আমার কাছে ইসলামটা দামি মনে হয় না, কিন্তু সাহাবারা নিজের জীবনের ইসলামটাকে দামি মনে করছে, আল্লাহর নবীকে দামি মনে করছে। এর মধ্যে একজন সাহাবীর কথা বলে আলোচনা শেষ করব। খারাপ লাগতেছে? এর মধ্যে একজন সাহাবী, নাম তার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, পারস্যে তার বাড়ি। তিনি প্রাথমিক স্তরে অগ্নি পূজা করতেন, আগুনের পূজা করতেন, কোনো ধর্ম মানতেন না, আগুনকে মালিক মানতেন, আগুনকে খোদা মানতেন। কিন্তু একদিন রাস্তা দিয়ে হেঁটে যায়, প্রতিমধ্যে তাকায় দেখে একজন বড় পণ্ডিত, তৌরাত কিতাবের বড় আলেম, পাহাড়ের চূড়ায় বসে কি যেন তিলাওয়াত করে। সালমান ফারসি কাছাকাছি গিয়া মুরব্বির কাছে বসছে। মুরব্বির কাছাকাছি বৈশা সালমান ফারসি বলেন, ও মুরব্বি, আপনি কি পড়েন? আপনার পরিচয় কি? মুরব্বি বলেন, আমি তৌরাত কিতাবের আলেম, তৌরাত কিতাব তিলাওয়াত করতেছি। ও মুরব্বি, আমি তো অগ্নি পূজক, আগুনের পূজা করি, আপনি কি আমাকে ইহুদি ধর্ম গ্রহণ করাইবেন নি? ইহুদি ধর্মের পণ্ডিত সালমান ফারসিকে ইহুদি ধর্ম গ্রহণ করাইলো। একদিন 2 দিন করে করে যখন সালমান ফারসির দিন পার হয়, রাত পার হয়, ইহুদি পণ্ডিতের সাথে মহাব্বতের বহির প্রকাশ করতে শুরু হইল। মুসলমান ভাই আমার লক্ষ্য করে শুনুন, একদিন 2 দিন করে করে সালমান ফারসির যখন সময় অতিবাহিত হইল, বন্ধুত্ব স্বরূপ একটা আচরণ চলে আসলো। এবার সালমান ফারসি মুরব্বিরে জিজ্ঞাসা করে, ও মুরব্বি, আপনি যে তৌরাত কিতাব পড়েন, এই তৌরাত কিতাব এই ইহুদি ধর্মই কি সত্য ধর্ম, না এর থেকে ভালো কোন ধর্ম আছে, না এর চেয়ে দামি কোন ধর্ম আছে? ইহুদি ধর্মের পণ্ডিত কিছু কয় না, কিছু কয় না, চুপ করে রয়েছে। সমস্যা আছে না নাই?
যেই কথার কোনো উত্তর হয় না, লাজবাব হয়, এই কথায় সমস্যা আছে নি? যদি হাসি দেয় সম্মতি। যুবক এমন এক প্রশ্ন করলি, প্রশ্নের জবাব কেমনে দে বলে যুবক? যুবক সালমান ফার্সি বলেন, মুরব্বি জেনে থাকলে আমাকে সত্য ধর্মের কথা বলেন। এরে যুবক, এই ধর্মটাই সত্য ধর্ম ছিল, কিন্তু এই ধর্মটাকে আল্লাহ প্রদত্ত ধর্ম হওয়ার পরেও এই ধর্মটার মধ্যে অনেক, এই কিতাবটার মধ্যে অনেক কিছু তারা তাদের স্বার্থে কেটে ফেলেছে, অনেক কিছু তারা কাটছাট করছে। অতএব এই ধর্মটার মধ্যে অনেক ভুলভাল ঢুকে গেছে, যার যেটা সুবিধা সেটা রাখছে, যেটা অসুবিধা কাইটা ফালাইয়া দিছে। আছে না নাই? আজকে যদি আল্লাহ আমাদের এই কোরআনের জিম্মাদারি না নিতেন, আমরার সমাজের সুদখোর মিলা মিছিল দিত আর লাল কালি দিয়া কাইটা দিত। আল্লাহর কোরআনের এই আইনটা মানি না, আমার টাকা আমি টাকা বাড়ামু, এটা তো আবার বাধা কেড়ে কথা কন না কেন? তসলিমা নাসরিন কইছিল না কয়েক বছর আগে যে আমার দেহ যারে খুশি তারে দিমু, বাধা দেওয়ার কে? নাউজুবিল্লাহ কইেন নাম। আল্লাহর বিধিবিধান হলো আল্লাহ তাআলা পুঙ্খানু ভাবে বান্দাকে বুঝাইয়া দিল, এরে বান্দা, আমি আল্লাহর বিধিবিধান যেটাকে হালাল বললাম সেটাকে হালাল মানো, যেটাকে হারাম বললাম সেটাকে হারাম মানো। সালমান ফার্সি আবার যুবকের মুরব্বির কাছ থেকে তাওরাত কিতাবের ইলমের কথা শুনা তিনি তিনার মনটাকে ভীতু সন্তুষ্ট করে এবার মুরব্বিরে জিজ্ঞাসা করে, ও মুরব্বি, এর চেয়ে সত্য কোনো ধর্ম আছে কিনা, দামি কোনো ধর্ম আছে কিনা? মুরব্বি বলেন, হ্যাঁ হ্যাঁ, দামি এক ধর্ম আছে, ওই ধর্মের নাম হলো ইসলাম ধর্ম। জোরে কোন কি ধর্ম? আরো জোরে কোন কি ধর্ম? ইসলাম ধর্ম। যে ধর্মের ব্যাপারে আল্লাহ বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আমি আল্লাহর মনোনীত ধর্ম, ইসলাম হলো আমি আল্লাহর প্রসিদ্ধ ধর্ম। আল্লাহু আকবার, নারে তাকবীর। প্রধান অতিথির আগমন, নারে তাকবীর। ভাড়া আমার বলতেছিলাম, সালমান ফার্সি সত্য ধর্মের সন্ধান পায়া বাড়িতে আসছে, মা বাবার কাছে আকুতি মিনতি করে, মা গো, আমি যে সত্য ধর্মের সন্ধান পাইলাম, আমারে বিদায় দিয়া দাও মা, দুধের ঋণটা মাফ করে দাও। যুবক ভাই, মুরব্বী বাবা, মনের কান লাগায় কথাগুলো, শেষ কথাগুলো শুনেন। এরে যুবক ভাই, তোমার আমার জন্য ইসলামের কতটুকু দরদ, আর সাহাবাদের কেমন দরদ ছিল। সালমান ফার্সির মা ছাড়ে না, বাবা ছাড়ে না। সালমান ফার্সির পেড়া বেড়িতে মা বাবা বিরক্ত হয়া হাতে পায়ের মধ্যে হাত কড়া পড়ায়া ডান্ডা বেড়ি লাগায়া সালমান ফার্সির আবদ্ধ ঘরের ভিতর তালাবন্দি করে রাখছে। সালমান ফার্সি খাইতে পারে না, দরজার নিচ দিয়ে খাবার দেয়। একদিন দুই দিন করে করে সালমান ফার্সি কিছুদিন পার হওয়ার পর মায়ের মনের মধ্যে মায়া জন্মায় গেছে। বলেন তো, মার মনে মায়া বাপের চেয়ে কম না বেশি? আরো জোরে কন, কত বেশি? কত বেশি? বলে যেই বেশির কোনো তুলনা হয় না। ছোট্ট সময় আমি আর আপনি যখন অন্যায় করলাম, অপরাধ করলাম, লক্ষ্য করে দেখবেন পাশের বাড়ি থেকে বিচার আসছে, আপনার ছেলে আমার গাছের ফল পেড়া লাইছে, আপনার ছেলে আমার ঘরে এটা দিছে, বাবার রাগ আর গুচ্ছা নিয়া আমারে আপনার বাড়ি থেকে দৌড়ানি দিছে। লক্ষ্য করে দেখবেন বাবার সমস্ত দিন চলে যা, সন্তানের কোনো খবর নেয় না। কিন্তু সন্ধ্যা যখন গনিয়ে আসে, বাবা কর্মব্যস্ততা সায়রা বাড়িতে আইসা খানা খায়া শুয়া গেল, একবারও আপনার আমার কথা ভাবলো না। কিন্তু জন্ম জনম দুঃখিনী মা বারবার সন্তানের কথা চিন্তা করে। রাত্র গভীর হয়ে গেল, এই ইমামের চরের সকল মানুষ ঘুমায় গেছে। এমন একটা সময় মা দেখবেন, খেয়াল করে টর্চ লাইট হাতে নিয়া, হারিকেনের বাতি হাতে নিয়া ইমামের চরের পাড়ায় পাড়ায় ঘুরে, মহল্লায় মহল্লায় ঘুরে, তোমরা কারা গো? আমার আব্দুর রহমান আব্দুর রহিম রে দেখছো? সমস্ত দিন পার হয়ে গেল, বাবার ভয়ে বাড়ি ছাড়ছে, বাবার ভয়ে ঘর ছাড়ছে, কি খাইলো কোথায় খাইলো জানে নাই। তোমরা কারা গো? আমার আব্দুর রহমান আব্দুর রহিমের সন্ধান দেবেন। মা সন্ধান না পাইয়া নৈরাশ হইয়া কাপড়ের আঁচল দ্বারা চোখের পানিগুলো মুছতে মুছতে বাড়ি ফিরে আসছে। আইসা বাবার সঙ্গে কি বিছানায় শুয়ে গেছে। বাবা ঘুমায় গেল, মা ঘুমায় না। আমি আর আপনি যখন ঘরের বেড়ার মধ্যে আওয়াজ দেয়, বাবা ডাক দিয়া কই কে রে? মা ডাক দিয়া কই দুষ্ট বিড়ালটা। কিডা? কথা কন না কেন?
মা কিন্তু জানে দুষ্ট বিড়াল না, আমার কলিজার টুকরা নারী সেরা দল। ঘরের দরজার মধ্যে আওয়াজ দিছে, এবার মা ঘরের দরজার পিছন দিয়া দরজা খুলে সন্তানের বুকে জড়ায় ধরছে। এরে সন্তান, সমস্ত দিন সমস্ত রাত্র পার হয়ে গেল, ওই ছিলি কি খাইলি আমি মা জানি না। আরে সন্তান, দুনিয়ার মানুষ তোরে ভুইলা গেলে আমি মা তোরে বলতে পারি না। সালমান ফার্সির মার মনে মায়া জন্মাইছে, দরজা খুইলা দিছে, যা তুই কই যাবি। সুবহানাল্লাহ কইতেন না। আলোচনা লম্বা করার সুযোগ নাই, যেহেতু আমাদের শ্রদ্ধেয় মুরব্বী আলেমে দ্বীন কারি নাজিবুল্লাহ সাহেব উপস্থিত হয়ে গেছে, তিনাকে বসে আর এই আলোচনা করাটা বেয়াদবি ছাড়া কিছু না।